এই ধরনের হেলদি খাবারগুলো সম্বন্ধে এতদিন আমরা ভুল জেনে এসেছি। আর পৃথিবীতে এমন কোন মাছ আছে যারা কুমিরদেরও খেয়ে নেয়? আর আপনি কি জানেন কমরেন্ট মিনোসেটা নামের এই জায়গাটিতে একটি কুকুরকে মেয়র করা হয়েছিল? এমনই সব ইন্টারেস্টিং ফ্যাক্টের ধামাকা হতে চলেছে এই ভিডিওটি। সো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 12, মানুষের মতো সিংহদের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট হয় না, কিন্তু এরকমই এদের একটা ইউনিক জিনিস থাকে যেটা সমস্ত সিংহদেরকে একে অপরের সাথে আলাদা করে। আর সেটা হলো তাদের মাসেল অর্থাৎ মুখ। সমস্ত সিংহদের নাকের নিচের অংশ থেকে গোপের শেপগুলো আলাদা আলাদা হয়ে থাকে। নাম্বার 11, পৃথিবীতে এমন এক ধরনের মাছ আছে যারা মানুষের সাথে সাথে কুমিরকেও খেয়ে নিতে পারে। এই মাছটির নাম হলো গলিয়েত টাইগার ফিশ। এগুলো সাধারণত সাউথ আফ্রিকাতে বেশি দেখা যায়। এই মাছগুলোকে মিষ্টি জলের সব থেকে বড় আর ডেঞ্জারাস মাছ মনে করা হয়। নাম্বার 10, আপনি এটা নিশ্চয়ই শুনেছেন যে আগেকার দিনে এমন কিছু টেকনোলজি ইউজ করা হতো যেগুলো আমাদের মডার্ন টেকনোলজির থেকে অনেক বেশি অ্যাকিউরেট ছিল। তো এর আরো একটি প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি, সুনামি স্টোন। আজ থেকে প্রায় 600-700 বছর আগে লোক এই ধরনের স্টোন পুঁতে রাখতো, আর এর উপরে লেখা থাকতো এটা ডেঞ্জার লাইন, এরপরে আর ঘর বানাবে না, এর ওপার থেকে ঘর বানাবি। তো আপনি জেনে অবাক হবেন 1933-তে যখন জাপানের এই গ্রামটি এস্টাবলিশ হচ্ছিল তখন লোক এই লেখাটিকে মেনে পাথরের ওপারে আর কোনো ঘর বসায়নি। আর 2011 সালে যখন এখানে সুনামি এসেছিল তো ঠিক এই যে পাথরটা পোতা আছে এই ডেঞ্জার লাইন পর্যন্তই জল এসেছিল, এর ওপারে একটুও জল যায়নি। মানে ভাবুন আগেকার দিনে কি এমন টেকনোলজি ইউজ করা হতো, কিভাবে জিনিসগুলো এত অ্যাকিউরেট হতো। এটা সত্যিই একটা রহস্য। নাম্বার 9, আপনি বাইকের হেলমেট তো দেখেছেন যেগুলো সাধারণত 1000-1200 টাকাতে চলে আসে, কিন্তু আমরা যে ফাইটার প্লেনগুলো দেখি এর হেলমেটগুলোর কত দাম হতে পারে? অবশ্যই বাইকের হেলমেটের থেকে অনেক বেশি, কিন্তু তাও কত হতে পারে? 50,000, 60,000, 1 লাখ? তো আপনাদের বলে রাখি F-35 যে ফাইটার প্লেনগুলো হয় এদের এক একটি হেলমেটের দাম 2.5 কোটি টাকার উপর থেকে শুরু হয়। হ্যাঁ ঠিকই শুনছেন, 2.5 কোটিরও বেশি হয়। নাম্বার 8, বাঁধাকপি। সাধারণত একটি বাঁধাকপি কত বড় হয়? 2 কিলো, 5 কিলো? একটি বাঁধাকপি কি কখনো মানুষের থেকে বড় হতে পারে? তো হ্যাঁ হতে পারে। এই দেখুন, এটা এখনো পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় বাঁধাকপি। এর ওজন 62.71 কিলো। আর এই ছবিটা কোনোভাবে ক্রিয়েট করা নয়, এটা গিনিস বুকে রেকর্ড আছে। নাম্বার 7, এটা একটু ফানি ফ্যাক্ট। চায়নাতে একটি মল আছে যেখানে হাজব্যান্ড স্টোরেজ আছে। যখন কোনো হাজব্যান্ড ওয়াইফ একসাথে শপিং করতে যায় তখন দেখা গেছে বেশিরভাগ হাজব্যান্ডই বোর হয়ে যায়, তো তার জন্য এখানে তারা তাদের হাজব্যান্ডকে রেখে দেয় আর ওয়াইফরা কোনো বিরক্তিকর পরিস্থিতি ছাড়াই শপিং করতে পারে। নাম্বার 6, আপনি হ্যারি পটারের গল্প তো শুনেছেন, তো এর যে রাইটার ছিল জে.কে. রাউলিং, ইনি হলেন পৃথিবীর প্রথম রাইটার যিনি বই লিখায় বিলিনিয়ার হয়েছিলেন। নাম্বার 5, যদি আপনি গুগলে স্কুইরেল ল্যান্ডিং সার্চ করেন মানে আপনি দেখে থাকবেন মুভিতে বিভিন্ন সুপার হিরোরা কিছুটা এরকম স্টাইলে ল্যান্ড করে। তো আপনি যদি গুগলে স্কুইরেল ল্যান্ডিং সার্চ করেন তাহলে আপনি এটাই দেখতে পাবেন। এই দেখুন, একটি কাঠবিড়ালিও যখন গাছ থেকে ল্যান্ড করে তখন পুরো সুপার হিরোদের মতোই ল্যান্ড করে। নাম্বার 4, আপনি কি ব্যানানা সম্বন্ধে এই ফ্যাক্টটি জানেন? একগুচ্ছ ব্যানানাকে হ্যান্ড বলা হয় আর এক একটি ব্যানানাকে ফিঙ্গার বলা হয়। ঠিক যেমন অনেকগুলো মানুষকে ক্রাউড বলা হয় তেমনি একগুচ্ছ কলাকে হ্যান্ড বলা হয়। নাম্বার 3, একটা সায়েন্টিফিক টার্ম আছে এক্সপেরিয়েন্স টেকিং। এটা এমন একটা জিনিস যেখানে কোনো ব্যক্তি কোনো মুভি বা গল্প পড়ার পর সেখানে যে ক্যারেক্টারটি পছন্দ হয় সে তার রিয়েল লাইফে ওই ক্যারেক্টারটির মতো আচরণ করতে শুরু করে। মানে ধরুন কেউ ব্যোমকেশের গল্প পড়ে সে তার রিয়েল লাইফেও ডিটেকটিভের মতো চলাফেরা শুরু করলো। নাম্বার 2, এই কুকুরটিকে দেখুন। ডিউক নামের এই কুকুরটি কমোডেন্ট নামের একটি শহরে মেয়র হয়েছিল। এই আর্টিকেলটি দেখুন, ডগ ইলেক্টেড মেয়র ইন মিনোসোটা টাউন অফ কমোডেন্ট। সাধারণত আমাদের ভিডিওগুলি যারা দেখে তারা সবসময় নলেজকে চেঞ্জ করে। তো আজকে আপনাদের জন্য একটি কুইজ কোশ্চেন আছে, দেখি এই কোশ্চেনের সঠিক উত্তরটি কারা কারা কমেন্ট করে জানাতে পারি। তো কোশ্চেনটি হলো, পৃথিবীর কোন দেশে একটিও নদী নেই? নাম্বার 1, কিছু কিছু লোক মনে করে ফুচকাটা আনহেলদি, কিন্তু এটা পুরোপুরি ঠিক নয়। সাধারণত এটাকে আনহেলদি বলা হয় কারণ দোকানের ফুচকাগুলো ভাজতে যে তেল ইউজ করা হয় এবং যেভাবে এগুলো সার্ভ করা হয় তাতে কোনো হাইজিন মেনটেন করা হয় না। এরা একই তেলে প্রতিদিনই ফুচকাগুলো ভাজতে থাকে। এটা যদি রিফাইন্ড ও ফ্রেশ অয়েলে ভাজা হয় এবং প্রপার হাইজিন মেনটেন করা হয় তাহলে এটা হেলদি। আর বাকি রইল আপেলের কথা।
যদি আমরা প্রতিদিন একটা বা দুটো করে আপেল খাই তাহলে ঠিক আছে, কিন্তু যদি কোনো সাধারণ মানুষ দিনে দুটোর বেশি আপেল খায় তাহলে তার ডাইজেস্টিভ ইস্যু এবং স্কিন ও দাঁতের সমস্যার সাথে সাথে শরীরে আরও অন্যান্য ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তো বন্ধুরা, এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।